হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, প্রাচীনকালে এক লোক ছিল বড় গুনাহগার। মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল, আমার মৃত্যুর পর তোমরা আমার লাশ পুড়িয়ে অর্ধেক ছাই শুকনো ভূমিতে উড়ায় দিও, আর অবশিষ্ট অর্ধেক দরিয়ার পানিতে ভাসায় দিও। এরূপ ওসিয়ত করার পর সে বলল, এরপরে যদি আল্লাহ রব্বুল আলামিন আমার উপর শক্তি খাটাতে পারেন, এত কিছু সত্ত্বে তিনি আমাকে জীবিত করে তোলেন, তাহলে অবশ্যই অবশ্যই তিনি আমাকে এরূপ শাস্তি দিবেন যেরূপ শাস্তি দুনিয়ার আর কাউকে দিবেন না। সম্মানিত ভাইরা আমার, ওই ব্যক্তির এন্তেকালের পরে সন্তানরা ওসিয়ত অনুযায়ী কাজ করলো। আল্লাহ পাক জমিনকে নির্দেশ দিলেন, তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দাও। হুকুম অনুযায়ী জমিন তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দিল। আল্লাহ রব্বুল আলামিন দরিয়াকে নির্দেশ দিলেন, তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দাও। হুকুম অনুযায়ী দরিয়া তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো, তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জীবিত করে বললেন, হে আমার বান্দা, তুমি তোমার সন্তানদেরকে ওই রূপ ওসিয়ত কেন করেছিলে? জবাবে তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তোমার আযাবের ভয়ে ওই রূপ ওসিয়ত করেছিলাম। আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, তাই চিন্তা করা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের বীর্যকে বিভিন্ন অবস্থা অতিক্রম করিয়ে শেষ পর্যন্ত জলজান্ত একটি দেহ তৈরি করে তার মধ্যে রূহ দান করলেন। তার পক্ষে এটা কেমন করে বিশ্বাস করা যায় যে তিনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারবেন না? মানুষের বিপক্ষে একথা বলবে যিনি প্রথমবার অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করলেন, অর্থাৎ যখন কিছুই ছিল না সে অবস্থা থেকে একটা কিছু সৃষ্টি করতে সক্ষম হলেন। দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য তো সহজ। ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তিনি প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন, আর তা তার জন্য অধিকতর সহজ। অর্থাৎ তোমরা নিজেরা একবার ভেবে দেখো, যিনি প্রথমবার কোনো নকশা নমুনা অবয়ব না দেখে মানুষ বানাতে সক্ষম হয়েছেন, দ্বিতীয়বার সৃষ্টি করতে অপারগ হয়ে পড়বেন কি কারণে? আল্লাহ পাকের জন্য প্রথমবার সৃষ্টি করা যেমন সহজ, তেমনিভাবে দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরও সহজ। কিন্তু মানুষের বুদ্ধির দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে প্রথমবার সৃষ্টিকারীর পক্ষে দ্বিতীয়বার তো সৃষ্টি করা আরও সহজ। আশ্চর্যজনক কথা, যিনি মানুষকে অস্তিত্ব দান করলেন, মৃত্যু দান করে সে মানুষকে তিনি পুনরায় জীবিত করতে পারবেন না। মানুষ কি তাদের চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা যিনি সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টি করতে তিনি ক্লান্ত হয়ে যাননি, তিনি কি ক্ষমতা রাখেন না যে মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তিনি সে ক্ষমতা রাখেন। অর্থাৎ তিনি সমস্ত আসমান জমিনের ন্যায় বড় বড় জিনিস নিজ ক্ষমতায় সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তিনি কি এতটুকু ক্ষমতা রাখেন না যে মৃতদেরকে পুনরায় জীবিত করে উঠাবেন? হ্যাঁ, অবশ্যই তিনি সে ক্ষমতা রাখেন। অমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত
ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার একটি নিদর্শন হলো, তুমি জমিনকে দেখবে একেবারে শুষ্ক এবং তৃণহীন। ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত অরাবাত, অতঃপর যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা শস্য শ্যামল হয়ে যায়। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় তিনি মৃত জমিনকে জীবিত করতে সক্ষম, তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনগুলোর মধ্য থেকে একটি নিদর্শন হলো যে মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করতে সক্ষম হয়েছেন, তিনি মৃত মানুষকেও জীবিত করতে সক্ষম হবেন, তাতে সন্দেহের কিছুই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক তার মাখলুককে দ্বিতীয়বার কিভাবে জীবিত করবেন? বর্তমান মাখলুকদের মধ্যে তার কোনো নজির আছে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বলো তো এমন কি হয়নি তোমরা কোনো মাঠ দিয়ে এমন সময় অতিক্রম করেছো যখন তা ছিল একেবারে শুকনা এবং শস্যহীন, এবং দ্বিতীয়বার এমন সময় অতিক্রম করেছিলে যখন তা ছিল ফুলে ফলে শস্যে ভরপুর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, এমনটি তো অবশ্যই হয়েছে। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো আল্লাহ রব্বুল আলামিনের স্পষ্ট নিদর্শন, তার মাখলুকের মৃত্যুর পর পুনরায় জীবিত করার এটি হচ্ছে একটি নজির। এভাবে আল্লাহ রব্বুল আলামিন মৃত ব্যক্তিদেরকে তিনি পুনরায় জীবিত করবেন। ওই কাফেররা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা আও আবাউনাল আউয়ালুনা কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون। কাফেররা বলতো, আমরা যখন মরে যাব, মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, শুধুমাত্র আমাদের হাড্ডিগুলো অবশিষ্ট থাকবে। ইন্না লামাবউসুন, তখন কি আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এবং আমাদের বাপদাদাদেরকেও জীবিত করা হবে। কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে জীবিত করা হবে, তখন তোমরা লাঞ্ছিত অপমানিত হবে। فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون, সেটা হবে একটি বিকট আওয়াজ। ফাইদা হুম ইয়ানজুরুন, তখন তারা তাকিয়ে দেখতে থাকবে আর বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তারা বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ, এই তো সেই প্রতিফল পাওয়ার দিন, এই তো সেই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলে উড়িয়ে দিতে। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد। কাফেররা বলতো, আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে সংবাদ দেয় যখন তোমরা
মরে গিয়ে ফুলে ফিটে যাবে। ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, নিশ্চয়ই তোমাদেরকে আবার নতুনভাবে জীবিত করা হবে। আফতারা আলাল্লাহি কাযিবা, সে কি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলছে? আমবিহি জিন্না, নাকি তাকে পাগলামিতে ধরেছে? বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ-দালালিল বাঈদ, না, বরং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা আযাবে এবং বিভ্রান্তিতে বহু দূরে পতিত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামত অবশ্যই হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন ইচ্ছে করবেন তখন সিংহায় ফু দেওয়া হবে, সাথে সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তখন কেউ তা মিথ্যা সাব্যস্ত করতে পারবে না। কিয়ামত কখন হবে তা কেবল নির্দিষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিনই জানেন। মানুষ যতই আপত্তি করুক না কেন, নির্দিষ্ট সময়ের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন কখনো তা প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা বলেন, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍ لَّا تَسْتَأْخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ। তারা বলতো, মাতা হাযাল ওয়াদু, কিয়ামত সংগঠিত হওয়ার এই ওয়াদা কখন পালন করা হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়ালা তাস্তাকদিমুন। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তোমাদের জন্য এমন একটি দিনের ওয়াদা করা হয়েছে যা এক মুহূর্ত পরে বা এক মুহূর্ত আগেও হবে না। নির্ধারিত সময়েই কিয়ামত অনুষ্ঠিত হবে। সম্মানিত ভাইরা আমার, ওই কাফেররা বলতো, আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদিদ, আমরা যখন মরে যাব, মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, তখন কি আবার আমাদেরকে নতুন করে জীবিত করা হবে? এটা কেমন কথা? তারা এভাবে পরকালকে অস্বীকার করার নাম করে আল্লাহকে অস্বীকার করত। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা এভাবে পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আল্লাহকে অস্বীকার করত। আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। তাদের ধারণাটা ছিল এই দুনিয়াটাই সব। ওরা বলতো, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। তারা বলতো যে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর তো কালের আবর্তন ছাড়া কিছুই হয় না, সুতরাং পরকাল আবার কি জিনিস? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, নবী আপনি ওদেরকে বলে দিন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, এরপরে তোমরা আবার মৃত্যুবরণ করবেন, তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের সকলকে একত্রিত করা হবে। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আসল কথা হলো, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকেরাও এ সম্পর্কে জানে না। তারা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। তারা বলে, সত্যি আমরা যখন মরে যাব, মরে গিয়ে মাটির সাথে মিশে যাব, তখন কে আবার আমাদেরকে জিন্দা করবে? আমাদেরকে কে জীবিত করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওদেরকে জবাব দিয়া দিন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন
ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তাকে সৃষ্টি করার আগে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর উপরে আবার তিনি তোমাকে জীবিত করতে পারবেন। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্বে সৃষ্টি করেছি। যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্বে সৃষ্টি করতে পারলেন, তোমার মৃত্যুর পর সেই ক্ষুধা বুঝি তোমাকে আবার জীবিত করতে পারবেন না? এটা কেমন কথা বলো?